গুড ইভিনিং। আজকের ভিডিওটা কিন্তু আমি অন্য টাইমে স্টার্ট করছি। তোমরা হয়তো অনেকেই দেখে বুঝতে পারছো যে এটা রাত্রের ভিডিও বা সন্ধ্যের, কারণ আমি এটা 7টা থেকে স্টার্ট করেছি। এটা হচ্ছে অনেক দিন আমি তোমাদের সাথে প্রত্যেক সময় সেই সকাল থেকে দুপুর অবধি কী করি সেটুকুই শেয়ার করি, কিন্তু আজকে ভাবলাম যে রাত্রে থেকে মানে সন্ধ্যে থেকে আমি কী করি রাত অবধি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। তার আগে বলে দিই, তোমরা হয়তো অনেকেই খেয়াল করবে যে আমার এই এক হাতে শাখা আছে আর এক হাতে কেন আমি শাখা পরিনি বা পলা পরিনি। দেখো, শাখা পলা তো আমি সবসময় পরতে প্রচণ্ডই পছন্দ করি, তবে এখন পরা হয় না, কারণ আওয়াজে আমি শাখার কথাটা বলি, আমার এই হাতে শাখাটা না বেড়ে গেছে। এটা আমার প্রায় বিয়ের বলতে পারো অষ্টমঙ্গলার শাখা, তো পুরোপুরি 3 বছর চলেছে। তো এখন কিন্তু এটা বেড়ে গেছে, তো সেজন্য এখনও শাখাটা কিন্তু আমার কেনা হয়নি, তো কিনে আমি পরে নেবো খুব তাড়াতাড়ি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করি যে পলাটা কেন পরি না। পলাটা পরি না কারণ পলা শাখা নোয়া একসাথে পরলে অনেকটাই আওয়াজ হয়। যখন আমি বাড়িতে যাই বা ছুটিতে আমার বরের যাই তখন কিন্তু আমি সব কিছুই পরি, তবে এখানে থাকাকালীন আমার মেয়ের যেহেতু একটু আওয়াজে ঘুম ভেঙে যায়, তো সেই জন্য কিন্তু আমি পলাটা এখন পরি না। আমি পড়তে কিন্তু খুবই ভালোবাসি। টাটা 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 এ হাই ফাই হাই ফাই এ হাই ফাই হাই ফাই এ চিটফটাং চিৎপাটা করে দিল বাবা। এ যা ওইখানে করতে যাচ্ছ, মাথায় মাথায় লেগেছে কি আমি করতে নাই তো চিটফটাং তোমার সক্স। সার্চ করে এই যে সক্স, ভিডিও করতে বুঝতে পারছো এই যে সক্স, এই যে সক্স। বাহ 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 বাহ। খুলছে না কেন সক্সটা দেখাতাম তো হ্যাঁ ওগুলো দেখাবো আর কি। নাই 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 নাই। ওদিকে আমি মেয়ের সাথে একটু খেলছিলাম। আজকে যেহেতু আমার বর বাড়িতেই আছে সন্ধ্যের দিকে, তো সেজন্য কিন্তু আমার বরের কাছেই আমার মেয়েটা ছিল। এদিকে আমি রান্না বান্নাগুলো করে নিচ্ছিলাম। বাকি ওর বোতলটা কিন্তু আমাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, যেহেতু ওর মধ্যেই ও জলটা এখনও খায়। বোতলটা কিন্তু আমি ডেটল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এরপর কিন্তু অবশ্যই এটাকে ফুটিয়ে নিতে হবে বা ভাপের মধ্যে রাখতে হবে, মানে ফুটন্ত জলের ভাপে ঢাকা দিয়ে রাখতেই হবে। তো এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করে থাকি। আর আমি লিপলাপের এই বোতলটা ইউজ করি। এখন বোতলটা অনেকটাই ছোট হয়ে গেছে ওর তুলনায়, তো আরেকটা কিনবো ভাবছি খুব তাড়াতাড়ি। আজকে রাতের রান্নাটা আমিই করব। আজকে কিন্তু আমি বানাচ্ছি মটন, তো ওটাই কিন্তু আমি খেতে আমার সেরকম একটা খুব যে ভীষণ ভালো লাগে সেরকম না। আমি চিকেনটা বেশ ভালোই বাসি, মটনটা আমি মানে খাই, খুব একটা ভালোবাসি না, তবে মোটামুটি খাই। তো এদিকে দেখো ভাতটা তো বসিয়েই দিয়েছি। আমার মেয়ের ওই জল গরমটাও হয়ে গেছে, মানে যেটা আর কেউ ফুটন্ত জলই খায়, তো সেটাও আমি আগে থেকে গরম করে রেখে দিয়েছি। আর ওদিকে তো দেখলেই যে আমি বোতলটাও ভালোভাবে পরিষ্কার করে ভাপের মধ্যে এখন রেখে দিলাম। এদিকে আমি কুকারে ভাবছি যে প্রেশার কুকারে যেহেতু মাটনটা ভালো হয়, তো সেজন্য ভাবছি প্রেশার কুকারেই বসাবো। সকালের দিকে মাটনটা কিন্তু আমার বর বানিয়েছিল, আর এখন কিন্তু আমি বানাচ্ছি। ওই পেঁয়াজ রসুন আদা আর কি এটা আর কাঁচা লঙ্কা, তো এইগুলোকে আমি কিন্তু পেস্ট করে নিলাম। এবার আমি খুব তাড়াতাড়ি বানাবো। পেঁয়াজটা আমি পেস্ট করিনি, সরি, পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম। আর তেজপাতা আর গরম মশলাটা দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমি রান্নাটা করি মাটন, তো খুব সহজেই হয়ে যায় আর খুব টেস্টি হয়। এইগুলো কি করলো? দেখো, আর এদিকে আমার মেয়ে কি করেছে দেখো। বাহ, হাত তুমি দেখছো এগুলো নোংরা করছে, কি অবস্থা। মারবে তোমায় আমি। কে করেছে এগুলো? এগুলো কে করলো? মানটি করেছে আমি করি পুরো বিছানা কি করেছিস? দেখ কি করেছিস তুই এগুলো। দুষ্টু কুকুই নয়, কিসের জন্য করলি? না, বাবা করেছে না? বাবা বাবা এগুলো কে করলো? বাবা। তাই 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 হ্যাঁ হ্যাঁ। সেলফি তুলি, এসো 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 আমরা সেলফি তুলি। এই বাবা কই? তো এই যে বাবা। বাবা, উঠে দাঁড়া উঠে দাঁড়া, আমরা একটা সেলফি তুলি। না 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 মানটি মানটি এদিকে তো মেয়েকে আমি অনেকক্ষণ থেকে নামাচ্ছিলাম না খাট থেকে। ও নামতে চাইছিল কিন্তু অনেকক্ষণ থেকে নামাচ্ছিলাম না, কারণ হচ্ছে ও রান্নাঘরে এলেই অনেক দুষ্টুমি করবে। আর আমি যেহেতু রান্না করছি আমার একদমই ভালো, আমার রান্না করতে তাহলে অনেকটাই টাইম লেগে যাবে, তো সেজন্যই কিন্তু আমি রেখেছিলাম। আর এখন দেখলাম যে প্রায় আমার রান্নাটা শেষের দিকে, শুধুমাত্র মশলাটা কষিয়ে দিয়ে মাংসটা দিয়ে দিলেই প্রেসারে হয়ে যাবে। তো সেজন্য আমি ওকে একটু নামিয়ে দিলাম, কারণ ও নামতে চাইছিল অনেকক্ষণ থেকেই।
হ্যাঁ, বলি আমি কিন্তু প্রত্যেকদিন রান্না এরকমভাবে করি না। আমি মাঝে, মাঝে করি। বেশিরভাগই আমার রান্না থেকেও যায়। আবার কখনো, কখনো সবজিও থাকে বা কখনো ভাতটাও থেকে যায়। আবার কখনো কোনোদিন আমি রুটিও বানাই। এরকমভাবেই কিন্তু চলে। প্রত্যেকদিন কিন্তু একই রুটিন থাকে না আমার। এত বাসন হয়ে যায় যে কি বলবো। এই সবগুলো বাসন আমি একটু আগেই মাজলাম। টাইম আসুক দিয়ে বলবো। বলো আমার সেই স্বপ্নের জায়গাটায়। না এখন বলবো না, টাইম আসুক দিয়ে বলবো। ইয়ে, আমরা ফাইনালি 1 বছর পর যাচ্ছি ঘুরতে। ঘুরতে যাবো, কিন্তু মেয়েকে তুমি সামলাবে, ঠিক আছে? না, মেয়েকে তুমি সামলাও। আমি তো সাজবো, ইয়ে করবো, কত রকম মজা করবো, আর তুমি ওকে সামলিও, ঠিক আছে? তোমার তো সাজা টাজা কোনো ব্যাপার নেই। না সাজাবে। তুমি তো না সাজলেই সুন্দর। ওরে বাবারে, তুমি না সাজলেই সুন্দর। তুমি দেখো কথা হ্যান্ডসাম। এই সোয়েটারটা আমি গিফট করেছিলাম তোমার পয়সা দিয়ে। আমার বাহানা করে নতুন নতুন জিনিস কিনে নিচ্ছি। জামা তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এখন ভাবছি যে ভিডিও মানে ব্লগ ভিডিও বেশিরভাগই দেবো, চেষ্টা করব। তো চলো টাটা, কেমন লাগলো অবশ্যই জানিও।